আফসোস, ওই অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছি আমরা? আমাদের তো নেক আমল নাই, আমাদের আমল নামাই গুনাহ ছাড়া কোনো পুঁজি নাই, আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমার 12 বাজারবাসী, বেলাটবাসী ও আমাদের মহল্লাবাসী, আমরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা, যারা যায় তারা আর ফিরে আসে না। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তোমার আমার ঈমানকে তাজা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মুসলমানরা চেষ্টা করবে না, বেদিনেরা করবে। যদি আমি তুমি মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদের ঈমানি শক্তি নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দান ফাঁকা করতে হবে। আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী কোরআন মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি লাখো ছাত্রর উস্তাদ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান দামাত বারকাতুহুম আলিয়া, উনি আমাদের মাঝে তাশরীফ আনবেন আজকে। তো তার আগে আমাদের এলাকার স্থানীয় উলামায়ে কিরামরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের কথা আপনাদেরকে শোনাচ্ছেন। কোরআন মাহফিলের ময়দান, এই ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়। এই জায়গায় আসবার বসবার তৌফিক আল্লাহ তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দয়া করে, ইহসান করে আল্লাহর জান্নাতের বাগানে বসতে দেয়। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে জান্নাতের ময়দানে আসতে দেন না, দূরে দূরে থাকে। আজকে আমাদের চতুর্দিকে অনেকেই এসেছে মাহফিল শুনতে, বাড়ির থেকে বলেছে কি আমরা মাহফিল শুনতে যাচ্ছি, অথচ বাজারে চার দোকানে এখানে ওখানে বসে রয়েছে, কোরআনের কথা শুনতে পারলেন না। অথচ এমন একটা ময়দান যেখানে এসে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের এই ময়দান এত দামি ময়দান, যেই জায়গায় এসে বসলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ করে দেয়। তো আমরা এমন একটি ময়দান পেয়ে যদি আমাদের এই ময়দানে এসে আল্লাহর কাছে তওবা করে গুনাহ খাতা মাফ করাইয়া না নিতে পারি, তাহলে আমাদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই ময়দান যেখানে আসলে অন্তরে আল্লাহর নূরের বাতি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায়া দেন, অন্ধকার দূর করে আলোর ভিতরে মানুষদেরকে ডাকা হয়। এই আলোর পথে চলার জন্য আলেম উলামারা হাজারো কষ্ট পরিশ্রম করে সারা বাংলায়, সারা পৃথিবীর ভিতরে আলেম উলামারা দ্বীনের কথা মানুষদেরকে শোনায়। অথচ এই দ্বীনের কথা বলার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, যাদের কাছে বলে বলে দ্বীন এত প্রসার হয়েছে, লম্বা হয়েছে, যারা রসুলের সিয়ারা মুবারক দেখে কালেমা পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের কি চরিত্র! আমাদের কাছে আমাদের ভাই নিরাপদ নয়, আমাদের কাছে আমাদের বোন নিরাপদ নয়, আমাদের কাছে আমাদের আপন আত্মীয় স্বজন নিরাপদ নয়। একজন আর একজনের হক নষ্ট করে ফেলি। কথা বলুন ঠিক কিনা? কারোর হক নষ্ট করা যাবে না। আমরা দুনিয়ায় মুসাফির খানা, এখন আছি তো একটু পর নাও থাকতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কখন ডাক দেবেন আমরা কেউ জানি না। তো আল্লাহর ডাকের জন্য, আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? আজবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা, কুই আগে কুই পিছে রওয়ানা। কত মানুষ আসলো এই দুনিয়ার জমিনের মধ্যে, অনেকেই এখন দুনিয়ার মধ্যে নাই। আমি আছি, তুমি আছি,
কখন জানি কার মালাকুল মউতের ডাক চলে আসে। এই দুনিয়ার জীবন ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার গহীন কবরের দিকে রওনা করব। হায়রে আফসোস, ওই অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছি আমরা? আমাদের তো নেক আমল নাই, আমাদের আমল নামাই গুনাহ ছাড়া কোনো পুঁজি নাই, আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমার 12 বাজারবাসী, বেলাটবাসী ও আমাদের মহল্লাবাসী, আমরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা, যারা যায় তারা আর ফিরে আসে না। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তোমার আমার ইমানকে তাজা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মুসলমানরা চেষ্টা করবে না, বেদিনেরা করবে। যদি আমি তুমি মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমাদের ইমানি শক্তি নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দান ফাঁকা করতে হবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা না করা হয়, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে হয়ে মুসলমান? এখনো সময় আছে আমাদের ঈমান তাজা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করছে, এই সমস্ত আল্লাহওয়ালাদের পিছনে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে আমাদেরকে থাকতে বলেছেন? যারা সৎ মানুষ, যারা দুনিয়ার মধ্যে নেককার মুত্তাকিন বান্দা। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্য বান্দা, সাদিকিন বান্দাদের সঙ্গী থাকতে হবে, যারা সদা সর্বদা জমিনের মধ্যে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, সুদ খাই না, ঘুষ খাই না, হারাম মাল খাই না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াই না, এমন হারাম কাজের সাথে যারা নিয়োজিত আছে, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে। যারা সত্য কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করে এবং হক্কানি আলেম উলামাদের পক্ষে থাকে, এমন মানুষের সোহবাতে যদি আমরা যেতে পারি, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমাকে আমাকে জান্নাত না দিয়ে পারবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে ইমানের সাথে নেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি তুমি নেক আমল না করো, তা আল্লাহর কাছে কি নিয়ে যাবা? নামাজ হচ্ছে ইসলামের প্রথম রকম। সেই নামাজই যদি না পড়ি, যদি আল্লাহ রসুলের সুন্নাত দাড়ি না রাখি, টুপি না পড়ি, জুব্বা না পড়ি, মুসলমান দাবি করি, অথচ আমার অবস্থান খ্রিস্টানদের মতন, ইহুদিদের মতন, আমার লিবাস আর ইহুদিদেরকে লিবাস আলাদা আছে কিনা? মুসলমানের লিবাস আলাদা, লিবাসুত তাকওয়া। আল্লাহ বলেন পরেশগারি লিবাস মুসলমানদের জন্য উত্তম। পরেশগারি লিবাস পড়তে হবে, যার দ্বারাই মানুষ আমাকে আপনাকে চিনবে যে আমরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? অথচ আপনার আমার লেবাস কি? আল্লাহ রসুল হাসরের ময়দানে বলবেন, শোকান শোকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোমার মতন মুসলমান লাগবে না। 50 বছর 60 বছর নবীজির কলিজায় আঘাত করেছো, দাড়ি মোবারক সেজেছো, তোমার দাড়ি সাজতে সাজতে কবরে যাচ্ছ, তাও এখনো বলছো যে এখনো বয়স হয়নি দাড়ি রাখার। কথা বলুন ঠিক কিনা? এমন মুসলমান আছে কিনা? আবার আমরা যদি বলি আপনার মেয়েকে পর্দায় রাখেন, স্ত্রীকে পর্দায় রাখেন, বলে হুজুররা তো কত কথাই বলে, পর্দা রাখার মতন বয়স আমার মেয়ের হয়নি। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার সন্তান, আপনার স্ত্রী যদি দায়ুস হয়ে কবরে যায়, আমি আল্লাহর কসম করে বলে যাই, হাসরের ময়দানে সবার আগে ওই স্বামী জাহান্নামে যাবে। যেই স্বামীর স্ত্রী বেপর্দায় চলে, যেই বাপের সন্তান বেপর্দায় চলে, বড় ভাই যদি শাসন না করে তার বোনকে, যদি তার বোন বেপর্দায় থাকার কারণে জাহান্নামে যায়, তার ভাইকে, তার স্বামীকে, তার বড় সন্তানকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মুসলমান হয়ে গোলেমালে চললে হবে না,
মুসলমান কখনো দুনিয়ার ধোঁকায় পড়তে পারে না। পারে? মুসলমান দুনিয়া থেকে লোভে লোভিত হয়ে লোভের ভিতরে পড়ে যে মুসলমান যা ইচ্ছা তাই করতে পারে না। মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান ঘুষ খেতে পারে না, মুসলমান মানুষকে ঠকাতে পারে না, মুসলমান মানুষের গীবত করতে পারে না, মুসলমানের নারীরা বেপরদায় থাকতে পারে না। মুসলমানের ভাষা হবে আল্লাহর রসুলের শিখানো ভাষা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গিয়েছেন আমাদের মাঝে তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যা আমাদেরকে গাইড বুক দিয়েছেন কুরআনুল কারীম, কি দিয়েছেন? কুরআনুল কারীম। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা কোন কিতাব? এটা সেই কিতাব আসমানি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করি ঈমান থাকবে? যদি কোনো জের জবরের পরিবর্তন করি, আমরা কত আয়াত মানি না। আমরা বলি হুজুর কোরআন থেকে আলোচনা করবে, হুজুর যেন কোনো রাজনীতির কথা না বলে। কথা বলুন, কোরআনের ভিতর তো গোটা কোরআনটাই তো রাজনীতি। কথা বলুন ঠিক কিনা? মদিনার সনদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপতি হয়েছেন। আমাদের 4 জন খলিফা, হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনরা কি ছিলেন? এই মুসলিম জাহানের খলিফা ছিলেন। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের খিলাফত হারাই গিয়েছে। মুসলমান তো এখন আগে ছিল বীরের জাত, আর এখন হয়েছে বীর না ভীরুর জাত। কথা বলুন ঠিক কিনা? মুসলমান কখনো ভয় পাতে পারে না। মুসলমান আল্লাহু আকবার বলবে। গৌর গোবিন্দর বিল্ডিং যেভাবে ধসে পড়েছিল মুসলমানের সাহসিকতার কারণে, এইভাবে নাস্তিক বেদিন বাংলার দেশ থেকে উৎখাত হতে, কথা বলুন ঠিক কিনা, শুধু আল্লাহু আকবার বলতে দেরি, বেদিনের কলিজার ভিতর আল্লাহ কম্পন সৃষ্টি করতে দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা ভয় করব না। ভয় করব কাকে? যার ভয় করার দরকার তাকেই তো ভয় করি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবে আমরা ভয় করতে অনেকেই পারি না। কথা বলুন। তবে চেষ্টা করতে হবে আল্লাহকে যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবেই ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, রসুলের কথা মানতে হবে। রসুল যেই পথ দেখাইয়া দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। কথা বলুন ঠিক কিনা? এই পথের পরে চলতে হবে। যদি এই পথ থেকে আমরা লাইন পিছু হয়ে যাই তাহলে জাহান্নামের পথে চলে যাব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল যেই পথের পরে রেখে গিয়েছেন এই পথের পরে আমাদের থাকতে হবে। শিরক মুক্ত, বেদাত মুক্ত, হারাম মুক্ত জিন্দেগি আমাদেরকে যতটুকু আল্লাহ হায়াত দিয়েছে ওর ভিতরে সদা সর্বদা তওবা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ পাক ওই বান্দার তওবা কবুল করে নেন যেই বান্দা নিজের মনটাকে নরম করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করে যেই তওবা করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত গরম হয়ে যায়। 2 চোখের পানি ছেড়ে যখন রাত্রে, গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি মাফ করে দাও, আল্লাহ আমি পাহাড় সমান গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার আমলনামায় গুনাহ ছাড়া কোনো পুঁজি নাই, মাবুদ রে আমি এত বড় গুনাহগার। আল্লাহ বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা যাই নামাজ বিছায়া আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মাফ চাই। আল্লাহর কাছে মাফ চাওয়া এমন একটি আখলাক চরিত্র, এমন ভাবে নিজের জীবনকে আল্লাহর কাছে সবর্দ করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নেককার জিন্দেগি যেন দান করে, সকলে বলে আমিন। নেক এমন একটি জিনিস, নেক করার কারণে
অন্তর পরিষ্কার হয়, আর গুনাহ করার কারণে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ উঠানোর জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর জিকির করবে। কার জিকির? আল্লাহর জিকির। যত বেশি আল্লাহর জিকির করা যাবে তত বেশি আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? কলব যত পরিষ্কার হবে ওই বান্দা তত গুনাহ থেকে বিরত থাকবে, আর যার কলব যত কালিযুক্ত হয়ে যাবে আল্লাহ পাক ওই বান্দা তত গুনাহযুক্ত মানুষ হয়ে যাবে, তার নফস আম্মারাতে পরিণত হয়ে যাবে। আর যে বেশি নেক আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ থেকে বিরত রাখবেন। নামাজ পড়তে হবে, জিকির করতে হবে। জিকিরের কারণে আল্লাহ পাক এমন একটি ইবাদত যা এই জমিনের মধ্যে জিকির করার কারণে মানুষ আল্লাহর ওলি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাই তো কবি বলেন, শাকে গুল মে কিয়া মজা হে বুলবুলি কে পৌঁছিও, জিকির মে কিয়া মজা হে জাকরি কোয়ে পৌঁছিও। জিকিরের মধ্যে কি যে মজা, কি যে স্বাদ, দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ জিকির করেই দেখো না কি না মজা, ওর ভিতরে কত মজা আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ নাম এত আজব, আল্লাহ নামের মধ্যে সব কুদরত রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নামের মধ্যে কি মজা! আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? মানুষ বিবাদে পড়লেই আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার এখান থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে বাঁচাও। সব মানুষ আল্লাহ। হিন্দুদের কাছে বললেও কাই তোমার আল্লাহ যে আমার ভগবান, সে আমু তো আল্লাহকেই ডাকি। আমাদেরকে দেখলে অনেক হিন্দুরা এরম বলতে থাকে। তাহলে আল্লাহর নাম এত মধুর নাম, যার জবানে আল্লাহর জিকির থাকবে ওই কলবের মধ্যে আল্লাহর রহমত থাকবে। কথা বলুন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি আল্লাহর জিকির করব, আর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম